আমরা জানি যে বরিশাল বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেছেন। আজকে অনেকগুলো বছর পার হয়ে গেছে। এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আমরা সকলেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগকৃত। আমরা যে কোটা আন্দোলনকে ঘিরে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, এই কোটা আন্দোলনের দাবিতে যে সকল শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আমরা শিক্ষক বা কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশের অধিকাংশ মানুষেরই এই কোটা আন্দোলনকারীদের ব্যাপারে একটা সমর্থন ছিল, যে একটা যৌক্তিক দাবি ছিল। সেই দাবি পূরণ হয়েছে পরিষ্কারভাবে এবং প্রজ্ঞাপন জারি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দেখেছেন যে গতকালকেও তিনি আন্দোলনকারীদেরকে আহ্বান জানিয়েছেন যে তোমরা আসো, তোমাদের আর কি দাবি আছে সকল বিষয় নিয়ে আমি কথা বলবো। আজকে কোটা আন্দোলন কিন্তু নেই, এখন পরিষ্কারভাবে এক দফা আন্দোলন চলছে এবং সে এক দফা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। এটি এখন ঘোষিত এক দফা। আমরা ফেসবুকে, বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়াতে এটি পরিষ্কার আজকে আমাদের কাছে। আজকে আমাদের পরিষ্কার দায়িত্ব হচ্ছে জননেত্রী শেখ হাসিনার পক্ষে দাঁড়ানো। সময় এসেছে বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে যারা রয়েছে আমরা সকলে তার পক্ষে দাঁড়ানোর। আজকে নিশ্চয়ই আমরা এক দফা আন্দোলনে এই যারা আন্দোলন করছে তাদের পক্ষে দাঁড়ানোর কোনো বিন্দু পরিমাণ কোনো সুযোগ আছে বলে আমি মোটেও বিশ্বাস করি না। সুতরাং এখন সরকার পতন আন্দোলনের বিপরীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বার্তা আমাদের সকলকে পরিষ্কার করতে হবে। আপনারা জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আগামীকালকে সকাল 11টায় আমাদের একটা কর্মসূচি রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আমি আশা করি আমরা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করব এবং আমরা সেই প্রোগ্রামে আমরা প্রমাণ করব যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, জননেত্রী শেখ হাসিনার সরকারের পক্ষে আমাদের দৃঢ় অবস্থান। আগামীকালকে সকাল 11টা আমাদের সেই প্রোগ্রাম থাকবে। সুতরাং আমি আবারও বলতে চাই, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিপীড়িত শিক্ষার্থীরা নিপীড়িত হয়েছে, সেই শিক্ষার্থীদের পক্ষে আমরা প্রশাসন, শিক্ষক দাঁড়ায়নি এমন কোনো নজির নাই, কেউ দিতে পারবে না। আমরা সর্বাত্মকভাবে, সার্বিকভাবে, সর্বশক্তি দিয়ে, সর্বোচ্চ শক্তি দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সকল দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মন্ডলী যার যে দায়িত্ব আমরা সেটি পালন করেছি, এমনকি সাধারণ শিক্ষকরাও যার যার দায়িত্ব তারা পালন করেছেন। সুতরাং কোনো ধরনের মানে অস্পষ্টীকরণের কোনো সুযোগ নেই। আজকে স্পষ্ট করতে হবে যে আমরা জননেত্রী শেখ হাসিনার সরকারের পক্ষে আছি, আমরা শেখ হাসিনার পক্ষে আছি, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আছি, আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং সেটি প্রমাণ করার সময় এসেছে, সুযোগ এসেছে। আমরা এই যারা আজকে এই আন্দোলনে নেমেছে, আমরা সেই আন্দোলনকে ঘৃণা করি, সেই আন্দোলনকে আমরা প্রত্যাখ্যান করি, সেই আন্দোলনের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে চাই। এবং আজকে এই জন্যই এই জরুরি মিটিং আহ্বান করা হয়েছে। মাননীয় উপাচার্য সর্বশেষ আমাদের কিছু দিক নির্দেশনা দিবেন এবং রেজিস্ট্রার মহোদয় তার সঞ্চালনায় তার যে নির্দেশনা রয়েছে তিনি সেটি বাস্তবায়ন করবেন। আমি আশা করি আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, আমি আবারও পরিষ্কার করে বলতে চাই, আমরা সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এই বিশ্ববিদ্যালয়ে আমরা এই জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত। সুতরাং আমি বিশ্বাস করতে চাই না যে এই সরকারের বিরুদ্ধে অবস্থানকারী কেউ আমরা এই বিশ্ববিদ্যালয়ে আছে। সুতরাং এই বিশ্ববিদ্যালয়ে জননেত্রী শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য যে কর্মসূচি গ্রহণ করবে সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এখানে কোনো প্রকাশ্য অপ্রকাশ্য কিছু নেই, এটা স্পষ্ট এবং আমাদেরকে স্পষ্ট করতে হবে
সেই স্পষ্টীকরণের জন্যই এই জরুরি সভা। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জনাব আরিফ হোসেন। ধন্যবাদ রেজিস্ট্রার মহোদয়কে। মহান শোকের মাস 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যেভাবে নির্মমভাবে হত্যা করা হয় এই মাসে, বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আলোচনার শুরুতে বলতে চাই যে কোঠা বিরোধী ছাত্ররা আন্দোলন করেছে এবং তারা যে নির্যাতিত হয়েছে, আমরা সচেতন শিক্ষক হিসেবে তাদের সেই নির্যাতিত শিক্ষার্থীদের সাথে ছিলাম। যখন আমরা দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার পরেও তারা অরাজকতা এবং সন্ত্রাসী কার্যক্রম শুরু করে, দেশের যে গর্বের যেই স্থাপনাগুলো সেগুলোকে ধ্বংসের লীলায় মত্ত হয়, সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করে, চোরাগুপ্তা হামলার মধ্য দিয়ে শিশু সহ বিভিন্ন শ্রেণীর মানুষকে হত্যা করে, পুলিশকে হত্যা করে গাছে টাঙিয়ে রাখা হয়, তখন আমরা আর আমাদের সমর্থন তাদের প্রতি দিতে পারি না। এটা বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, পাকিস্তানি শত্রুদেরকে, হায়নাদেরকে পরাজিত করে, জামাত শিবির রাজাকারদের পরাজিত করে অর্জিত স্বাধীন বাংলাদেশ। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের আস্থার প্রতীক, বিশ্বাসের প্রতীক, এবং বাংলাদেশকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন অদম্য বাংলাদেশ হিসেবে, সেই জায়গাটা আমরা গর্বের। আমরা যখন দেখি যে আন্দোলনের নামে তারা এক দফা দাবি দিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ চায় এবং বিভিন্নভাবে হুমকি দামকি দেয়, আমরা কোনোভাবেই তাদের সাথে একাত্মতা পোষণ করা তো দূরের কথা, তাদেরকে আমরা তীব্রভাবে প্রতিহত করতে চাই। চাকুরির আগে আমরা বিশ্বাস করতাম যে সবাই মুক্তিযুদ্ধে এবং বঙ্গবন্ধুর আদর্শের চেতনার লোক, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি, যেটা আমার বন্ধু আরিফ হোসেন বলেছেন এবং আমাদের শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি তিনিও বলেছেন। দেখেন, আমরা ছাত্রদের দল মত নির্বিশেষে সবসময় আমরা ছাত্রদের পাশে সবসময় ছিলাম, শুধু আজকে না। আমরা তো এই বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে এখানে আছি। আমরা কোনো ছাত্রকে তার দল বা ইসের কারণে আমরা কখনো আলাদা করে দেখিনি। সবসময় যে ছাত্র বিপদে পড়তো যখনই আমরা তাদের পাশে থাকতাম, এবং এখনো আমরা আছি। আমরা হয়তো বা অনেকেই ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বেড়াই না, এবং আমরা লক্ষ্য করেছি এই যে আন্দোলনটা গিয়েছে, আমাদের শিক্ষক সমিতির সভাপতি মহোদয় বলেছেন যে যারা প্রশাসনে ছিলেন, হল প্রশাসন, ফ্যাক্টরিয়াল প্রশাসন তো সবসময় কলেজ ইউনিভার্সিটিতে অবস্থান করছেন, তারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং যেটা সভাপতি মহোদয় বললেন যে তারা একটানা 72 ঘন্টা এবং আরো বেশি সময়, হয়তো অল্প সময়ের জন্য বাসায় গিয়েছেন, আবার ইউনিভার্সিটিতে চলে এসেছেন। এবং বরিশাল বিশ্ববিদ্যালয়, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা নিরাপদে ছিল। এটা আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের নেতৃত্বে। আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার প্রত্যেকটা মুহূর্তে ছাত্রছাত্রীদের খোঁজ খবর নিয়েছেন, এবং আমরা অনেক ঘটনার সাক্ষী যে তিনি প্রশাসনের সাথে ছাত্রদের নিরাপত্তার জন্য, ছাত্রদের সব ধরনের নিরাপত্তার জন্য তিনি প্রশাসনের সাথে অনেক সময় অনেক বাকবিতণ্ডায় তিনি লিপ্ত হয়েছেন। অথচ এই ঘটনাগুলো কিন্তু আমরা অনেকেই জানি না, এবং ছাত্রদেরকে ভুল বোঝানো হয়, ছাত্ররাও এই জন্য জানে না। তো আজকে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে,
এখানে আসলে এই কথাগুলো আহ, বলার সেই সময়ও নেই। কারণ কালকে আমরা যেটা দেখলাম যে এখন এক দফা দেওয়া হয়েছে। এক দফা মানে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট সহ এই সরকারের পদত্যাগ তারা দাবি করছে। তো এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা অনেকেই জানি না যে আমাদের হয়তো বা এখানে ল ফ্যাকাল্টির ডিন সুপ্রভাত আছেন, তিনি ভালো বলতে পারবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইন, বিশেষ করে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, এটা কিন্তু এক না। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আইন, সেই আইনটাই আমাদের সহকর্মী যারা আছেন আপনারা একটু পড়ে দেখবেন। তো তারপরেও এখানে আমরা বিশেষ করে আহ, যারা বিভিন্ন সময় প্রশাসনে ছিলাম, আমরা অনেক শিক্ষকের বা অনেক কর্মকর্তা হোক, অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু আমরা তাদেরকে সহকর্মী হিসেবে সবসময় সম্মান এবং সহযোগিতা করে এসেছি। কিন্তু এই সময় আমরা লক্ষ্য করেছি যে অনেকে, তারা বুঝে হোক বা না বুঝে হোক, তাদের অনেক বক্তব্য যেগুলো বা অনেক সোশ্যাল মিডিয়া আমরা যেগুলো দেখছি, এগুলো উস্কানিমূলক। তো আমরা আশা করি আপনারা এখান থেকে আপনাদের ভুল বুঝতে পেরে শুধরে আপনারা অবশ্যই ন্যায়ের পক্ষে থাকবেন। ন্যায়ের পক্ষে আমরাও আছি, কেউ বলতে পারবেন না যে আমরা কখনোই কোনো অন্যায়ের পক্ষে আমরা দাঁড়িয়েছি। কিন্তু আমাদেরকে এমন ভাবে পোট্রে করা হয় যে আমরা কথা না বললে বা পোস্ট না দিলে বোধহয় আমরা আহ, অন্যায়ের পক্ষে। তো যাই হোক, এখন এই কথাগুলো আসলে মানে বলা উচিত না, তারপর আমরা বলছি কেন, আমাদের মনের মধ্যে অনেক দুঃখ এবং অনেক কষ্ট। তো যাই হোক, এখন আজকে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের নির্দেশে আমরা বিশেষ করে যারা বিভিন্ন দপ্তরের আছি এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান সহ সম্মানিত ছাত্র উপদেষ্টাগণ এখানে আছেন, আমাদের ছাত্ররা সবসময় নিরাপদে থাকবে। বিশেষ করে এখানে আমি ইংরেজি বিভাগের চেয়ারম্যান তানভীর স্যারের সাথে কালকেও আমার কথা হলো, এবং তিনি বললেন যে ঢাকায় এক ছাত্র আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক তিনি আটক আছেন বা এখন জেলে আছেন, তার আজকে শুনানি সেখানে ঢাকায়। সেখানেও কিন্তু আমাদের বিভাগের চেয়ারম্যান হিসেবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তানভীর স্যার সেখানে সেই কোর্টে তিনি নিজে যাবেন। তিনি আমাকে বলেছেন যে আমি নিজে যাব, এবং আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের নির্দেশে। আমি শুধু স্যার বলতে চাই যে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে এই মুহূর্তে মানে শেখ হাসিনার কোনো বিকল্প নেই বাংলাদেশের। সোজা কথা, আমার খুব স্পষ্ট কথা যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই, আমি এটাতে বিশ্বাসী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি খুব আবেগে আপ্লুত হয়ে গেছেন এবং আপনার সাথে আমরা সকলেই আহ, আহ, বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, কথা বলতে চাই না। এখন বক্তব্য রাখবেন ল ডিপার্টমেন্টের সম্মানিত ডিন সুপ্রভাত হালদার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আহ, এই আগস্ট মাসে, শোকের মাসে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15ই আগস্টে নিহত বঙ্গবন্ধুর সাথে তার পরিবারের সকল সদস্যকে শ্রদ্ধাভরে স্মরণ করে শুরু করছি। খুবই সংক্ষেপে কথা বলবো স্যার। ইতিপূর্বে আমাদের আহ, যে সহকর্মী বৃন্দ, সম্মানিত সহকর্মী বৃন্দ যা যা বলে গেছেন, এবং এর পরবর্তীতে আমার ধারণা সকল সহকর্মীবৃন্দ যারা কথা বলবেন তারা সবাই এক বাক্যে বলবেন, দ্ব্যর্থহীন ভাবে বলবেন যে গতকাল বিকাল থেকে এই আন্দোলনের গতি প্রকৃতি যেদিকে গিয়েছে, বা তারা সরাসরি স্পষ্টভাবে যে এক দফা দাবি দিয়েছে, সেই এক দফা দাবির সাথে আমরা কেউ নেই এবং ভবিষ্যতেও থাকবো না। এই সব যারা যারা যা কিছু বলেছেন আমি সবার সাথে একমত। একই সাথে যেহেতু শফিউল স্যার একটি বিষয় এখানে উল্লেখ করেছিলেন আমার নামকে উল্লেখ করে, তো সেই বিষয়ে একটু বলতে চাই। আমরা তো সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সবাই শিক্ষিত, সবাই লেখাপড়া শেখাই উচ্চ শিক্ষা পর্যায়ে। তো স্বাভাবিকভাবেই এইখানে আলাদা করে আমাদের কাউকে কোনো কিছু বুঝিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা এটুকু অন্তত পক্ষে মনে রাখার চেষ্টা করব যে বাংলাদেশ এখনো বিপ্লব হয়ে যায়নি, যে এই সরকার এখন ক্ষমতায় নেই বা এমন অবস্থায়
এখনো যায়নি বা এখনো হয়নি, এবং আমরা আশা করব, চেষ্টা করব তেমনটি যাতে না হয়। তো স্বাভাবিকভাবেই একটা স্বাভাবিক সময়ে কখনোই বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষক হিসেবে আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বা কর্মকর্তা কর্মচারী হিসেবে এই সরকার পতন চাওয়ার মতো বা সরকারের পদত্যাগ চাওয়ার মতো বোধহয় অতটা আহ ওই পর্যায়ে যাওয়ার মতো আমাদের সুযোগ আইনগতভাবেও নেই। আমার কথা হচ্ছে স্যার, আমরা কোটা সংস্কার পক্ষে ছিলাম, কোটা সংস্কার হয়ে গেছে। এরপরের যে দাবি ছিল সেই দাবির সাথে আমরা একত্রতা প্রকাশ করে শিক্ষক সমিতির নির্বাচিত বডি, সকল শিক্ষকদের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হয়েছে তারা তাদের কার্যনির্বাহী পরিষদের সভা করে প্রতিবাদ দিয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পারি যে আমরা সকল শিক্ষক এই জায়গায় যারা আছেন তাদের সবার কনসেন্ট না নিয়েও এই জাতির দুর্দিনে, এই জাতির যখন চরম বিপদের সময়, সেই বিপদের সময় আমাদের মধ্যে ডিভাইডেশন এন্ড রুল। আমরা ডিভাইডেশন এন্ড কোনো রুলে থাকতে চাই না, আমরা সবাই এক জায়গায় থাকতে চাই, শেখ হাসিনার পক্ষে থাকতে চাই। শেখ হাসিনা সরকারের যদি পতন যারা করতে চাচ্ছেন, আল্লাহ না করুক তারা যদি সফলও হন, তারপরও আমরা এক থাকতে চাই। আমি এই জায়গায় আমাদের প্রাক্তন যে বক্তা আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আরিফ ভাই, শফিউল ভাই, আমাদের শিক্ষক সমিতির সভাপতি সহ সবাই যেভাবে দ্যাটুইন কণ্ঠে বলেছেন এবং তারা তাদের অবস্থান সবসময় যেভাবে স্পষ্ট করে যাচ্ছেন মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের সপক্ষে, আমাদের এই শেখ হাসিনা সরকারের পক্ষে। আমাদের কথা হচ্ছে আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে, সেই ভুল ভ্রান্তি আমরা আলোচনা করে সমাধান করতে পারতাম, কিন্তু কালকে যখন এক দফা ঘোষণা করা হয়েছে তারপরও আমরা যেইভাবে হচ্ছে সবাই কাজ করে যাচ্ছি, সবাই সবকিছু আমরা অবজার্ভ কিন্তু করি, আমরা কিছু আছে বলি, কিছু আছে বলি না। কিন্তু সবাই মনে রাখবেন, আধার হয়তো কেটে যাবে একদিন, সবাইকে আবার সবার সামনাসামনি হতে হবে, মুখোমুখি হইতে হবে। এমন জাতি কোনোদিন না হয় যে আমাদের কোনো ভুল কর্মকাণ্ডের কারণে, আমাদের ডিভাইডেশন রুলের কারণে, আমরা এক না হওয়ার কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিদের না যেন আবার আমাদের ক্ষমতায় দেখা লাগে। সবাইকে আমি একসাথে থাকার আহ্বান করছি, শেখ হাসিনার পাশে থাকার আহ্বান করছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্মকর্তা কর্মচারী শিক্ষক যারা আছেন সবাই আমরা এক হয়ে এই যে এক দফা এক দাবি, এর বিরুদ্ধে হচ্ছে আমরা দাঁড়াবো এবং আমাদের শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিতেও আমরা সবসময় তাদের পাশে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, ডক্টর হেনারানী বিশ্বাস, হ্যাঁ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। হ্যালো, আদাব স্যার। শোকের মাস আগস্ট মাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। এর মধ্যে আমাদের সহকর্মীরা খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আমরা ছাত্রদের জন্য কি করেছি এবং কি করছি এবং পূর্বেও কি করেছিলাম। কিন্তু অনেক ছাত্ররা আমাদের ভুল বুঝছে, সেটা আমরা দেখতে পাচ্ছি ফেসবুক খুলেই। কিন্তু ওরা কি বুঝলো বা কি করলো সেটা আমাদের তাকিয়ে থাকলে হবে না, কারণ ওদেরকে ভুল বোঝানো হচ্ছে, ওদেরকে বিপথে নেওয়া হচ্ছে, সেটা আমরা নিজেরাও দেখতে পাচ্ছি। আমি স্যার দীর্ঘ কোনো কথা বলতে চাচ্ছি না। আমি চাই বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন করেছে এবং করে যাচ্ছে সেটা আমাদের ভুলে গেলে হবে না। আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন মানুষ। আমি চাই বর্তমান সরকার বহাল থাকুক। আমি নিজে এবং আমরা সহকর্মীরা সকলে বঙ্গবন্ধুর কন্যার সাথে আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার সরি, আমি স্যার একটু অসুস্থ থাকার কারণে আমার গলাটা স্যার ভেঙে গেছে এবং স্যার মনও খুব খারাপ। এই কারণে স্যার আমি আরেকটু বলতে চেয়েছিলাম, বলতে পারিনি স্যার। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। কিছু হতাহতের ঘটনা আমরা দেখেছি, পুলিশের এবং ছাত্রছাত্রীদের যে বারমুখী অবস্থান, সেই অবস্থানের প্রেক্ষিতে তারপরে আহত শিক্ষার্থীদের যেভাবে এই লকডাউনের মধ্যে 4-5 বার করে রিক্সা ভেঙে ভেঙে আপনি যেভাবে হসপিটালে গিয়ে তাদের সমস্ত চিকিৎসার ব্যয়ভার বহন করেছেন, এটা বাংলাদেশে কোনো ভাইস চ্যান্সেলর করেনি। এটা একটা আপনি ইতিহাস তৈরি করেছেন। এই জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি স্যার স্পষ্টভাবে বলতে চাই যে 2011 সাল থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমি কি চিত্র দেখি, যে সেখানে নীল দল এবং সাদা দল, এই দুটি দল আছে, প্রকাশ্যে ভাগ আছে স্যার, যেটা হলো স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে তো আমাদের কোনো ভাগ নেই, আমাদের কোনো আলাদা কোনো সত্তা নেই। তাহলে আমরা যদি সবাই একই পরিবারের হয়ে থাকি, আমাদের সিদ্ধান্ত কি এক হওয়া উচিত না? এক হওয়া উচিত। তাহলে আমাদের প্রশাসনকে, প্রশাসনিক দায়িত্বে যারা আছে, আপনি ভাইস চ্যান্সেলর হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন,
আমরা দেখেছি যে আমাদের প্রশাসনকে অবহিত না করেও এখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেটা আমি বলবো এটা অপরাজনীতির একটা বহিঃপ্রকাশ। এই ধরনের ঘটনা হওয়া উচিত না, ক্রেডিট নেওয়া উচিত না। কাজ করে আচ্ছা, যারা, তারা কিন্তু সংক্ষেপে ক্রেডিট করে নিতে দেন চায় না। সুতরাং ডক্টর মহোদয়, একটু স্যার আমি সংক্ষেপে। শেষ করছি স্যার, আমি আর ওদিকে যাচ্ছি না স্যার। আমি একটি কথা বলতে চাই যে কোমলমতি শিক্ষার্থীদের সমস্ত যৌক্তিক দাবির সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আপনি যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেভাবেই কাজ করেছি, কাজ করছি, এবং ভবিষ্যতেও আমরা আমরা আমাদের শিক্ষার্থীদের পাশে থাকব। কিন্তু যদি এই আন্দোলনকে কেন্দ্র করে এখন যে এক দফা দাবি নিয়েছে, গণতন্ত্রের মানসকন্যাকে হটানোর যে দাবি, এই দাবিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এবং যারা, সেটা যদি আমাদের শিক্ষার্থী হোক, আমাদের শিক্ষক হোক, আমাদের কর্মকর্তা হোক, সেটা যদি আমিও হই স্যার, আপনি যথাযথ ভাবে আপনি এটাকে মোকাবেলা করবেন। আমরা আপনার পাশে আছি, মাননীয় প্রধানমন্ত্রীর পাশে আছি, এবং এই অদম্য বাংলাদেশ, এই অদম্য বাংলাদেশকে আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে, যার জন্য প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে, স্বাধীনতার সপক্ষের শক্তির হাতকে শক্তিশালী করতে হবে। সেই প্রতিজ্ঞাবদ্ধ আমরা। আমি আমার সেই প্রতিজ্ঞা থেকেই আমি আমার ব্যক্ত করি, আমি আমার এই বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, এখন আমরা একটু অন্যদিকে যাই। আমাদের শিক্ষকদের মাঝে আমি আর আগাচ্ছি না, আমি এখন অন্যদিকে যাই। আচ্ছা, আমাদের কি যে প্ল্যানিং প্রধান, উনি কি আছেন? হুমায়ুন কবির, পরিকল্পনা উন্নয়ন। পরিকল্পনা আছেন? নাই। আচ্ছা, তারপরে যে আমাদের অ্যাডিশনাল ডাইরেক্টর স্যার আসসালামু আলাইকুম। আছে স্যার, আছে সুব্রত স্যার। কে আছেন অর্থ স্যার দপ্তরে? স্যার স্যার আসসালামু বলেন। আলাইকুম স্যার। জি, বলেন। স্যার ধন্যবাদ স্যার। স্যার আজকে এই জুম প্ল্যাটফর্ম মিটিং এর বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, আমাদের সকলের অভিভাবক, অধ্যাপক ডক্টর বদ্রনাথ ভূঁইয়া স্যার, আমাদের উপস্থিত সংযুক্ত রয়েছেন আমাদের ডিন মহোদয়বৃন্দ, আমাদের প্রক্টর স্যার সহ আমাদের সকল সহকর্মী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সকলকে শুভ সকাল, আদাব। সংক্ষেপে। স্যার আমরা আগস্ট মাস আমাদের জাতির মহান কিংবদন্তি, বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের এই আগস্ট মাসে আমাদেরকে শহীদ হয়েছেন। আমরা তাদের অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করি। স্যার বক্তব্য অত্যন্ত ক্লিয়ার যে কোটা আন্দোলন শুরু হয়েছিল, কোটা আন্দোলন অত্যন্ত যৌক্তিক। দেশের সুধী সমাজ সহ বিশিষ্টজন, শিক্ষাবিদ এবং সকলেই স্যার এই কোটা আন্দোলনের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। কিন্তু স্যার আমরা গভীর বেদনার সঙ্গে লক্ষ্য করি আমাদের উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যে অগ্রগতি প্রগতি, দেশের যে উন্নতি, তা ভেঙে তছনছ করে দিয়েছে কোটা আন্দোলনের সাথে। এটা সম্পূর্ণ সাংঘর্ষিক। স্যার অনেক প্রেক্ষাপট হয়েছে, সকল ডিন মহোদয়, আমাদের শিক্ষক সমিতির সভাপতি সহ অত্যন্ত ডিটেলস ব্রিফ করেছেন। স্যার একটি বিষয় আমরা বলতে চাই কর্মকর্তা হিসেবে, স্যার কর্মকর্তা হিসেবে স্যার একটি কথা আমরা বলতে চাই, সেটা হলো এই শিক্ষকদের দায়িত্বের সাথে কর্মকর্তাদের দায়িত্বের বিষয়টা এক নয়। কর্মকর্তাদের রুলস অফ বিজনেস ডিফারেন্ট, আলাদা। আমরা আমাদের কর্মক্ষেত্রে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা আপোষহীন স্যার। জননেত্রী শেখ হাসিনাই আমাদের আস্থা, জননেত্রী শেখ হাসিনাই আমাদের ভরসা। আমরা মনে করি এই বরিশাল বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে 2011-তে, তখন থেকে এই পর্যন্ত কোনো সরকার পরিবর্তন হয় নাই। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই পর্যন্ত যতগুলো নিয়োগ হয়েছে, আমরা যারা শিক্ষক কর্মকর্তা রয়েছি সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, এবং এর ব্যত্যয় আমরা কিছুই চিন্তা করতে পারি না। আমরা আশা করি এই জাতির এই ক্রান্তিকালে, দুঃসময়ে বঙ্গবন্ধুর কন্যা, তার হাত ধরেই আমরা এই দেশকে আবার সঠিক জায়গায় নিয়ে যাব। এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবার আপনার নেতৃত্বেই স্যার আমরা সবাই সেই সংগ্রামের সামিল হব, এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি স্যার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে এখন বক্তব্য রাখবেন কর্মকর্তা, মানে অফিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ। আসসালামু আলাইকুম স্যার। আজকের এই সভায় উপস্থিত মাননীয় উপাচার্য স্যার, সম্মানিত ডিনগণ, উপস্থিত সম্মানিত রেজিস্ট্রার মহোদয়, বিভিন্ন বিভাগের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, প্রক্টোরিয়াল বডির সদস্যবৃন্দ, সম্মানিত প্রক্টর মহোদয়, শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন বিভাগের
ছাত্র উপদেষ্টাগণ, বিভিন্ন দপ্তর প্রধানগণ, কর্মকর্তা এবং কর্মচারীগণ, এই আগস্ট মাসে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 75-এর 15ই আগস্ট যারা নিহত হয়েছেন সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দুটো কথা বলতে চাই। আসলে অনেক বক্তব্য হয়েছে, বিগত বক্তাদের কথাগুলো আর নতুন করে রিপিট না করি, এক বাক্যে বলতে চাই তাদের সকল কথা এবং প্রস্তাবনার সাথে একাত্মতা ঘোষণা করছি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে। আমি যেটি বলতে চাই যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য স্যারের নেতৃত্বে এই দীর্ঘদিন যাবৎ বৈষম্য বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীদের এবং কোটা সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলনে যেভাবে শিক্ষার্থীদেরকে আগলে রাখা হয়েছে, তাদের বিভিন্ন বিষয়গুলোকে পাশে থেকে সহযোগিতা করা হয়েছে, এটি বাংলাদেশের অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের ভিতরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি আলাদা এবং একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। কোনো অপশক্তি এই সরকারকে ডিস্টার্ব করুক, কোনো অপশক্তি এই সরকার পতনের চেষ্টা করে সফল হোক, সেটি আমরা হতে দিতে চাই না। এবং সেই কারণে আগামীকাল যে প্রোগ্রামটি নির্ধারণ করেছেন মাননীয় উপাচার্য মহোদয়, তার নেতৃত্বে আগামীকাল 11টায় আমরা সেই সমাবেশে অবশ্যই সবাই ঐক্যবদ্ধভাবে উপস্থিত থাকব। শুধু তাই নয়, এর পাশাপাশি যে কোনো কর্মসূচি মাননীয় উপাচার্য মহোদয়ের নেতৃত্বে তিনি ঠিক করবেন, তিনি নির্দেশনা দিবেন, আমরা পাশে আছি, পাশে থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এখন আমরা একটু অন্যদিকে যে আমাদের সিনিয়র অধ্যাপক ওনার পরেই আমি বক্তব্য দিব। স্যার কি আছেন? ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন। স্যার শুনতে পাচ্ছেন? জি প্লিজ। স্যার ধন্যবাদ। স্যার আমাদের শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল, সে আন্দোলনের আমাদের একটি জায়গা খুব ছিল যে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়, যেটা সবাই বলেছে যে আমরা তাদেরকে আগলে রেখেছি এবং এটা সত্যি আপনার নেতৃত্বে। এবং আমাদেরও একটি কথা যে আমাদের শিক্ষার্থীরা হয়রানি হবে না, আমাদের শিক্ষার্থীরা গুলিবিদ্ধ হবে না, এটাই আমাদের একেবারে শুরু থেকে আমাদের দাবি ছিল, এখনো সেই দাবি আছে। যেই শিক্ষার্থীরা আজকে জননেত্রী শেখ হাসিনা পদত্যাগ দাবি করছেন, সুতরাং আমি মনে করি এখানে বিভ্রান্তি আছে। আমার কয়েকজন শিক্ষকের সাথে, অনেক শিক্ষকের সাথে আমার কথা হয়েছে, তারা আবেগে আপ্লুত হয়ে নিপীড়িত শিক্ষার্থীদের পাশে থাকতে চেয়েছেন, সেই অর্থে তারা সেখানে দিয়েছেন, কিন্তু তারা জননেত্রী শেখ হাসিনার পতনের বিষয়ে তাদের কোনো ধরনের দাবি দেওয়া নাই। কিন্তু যখনই ওখানে নাম চলে যাচ্ছে তখনই মনে হচ্ছে এই নিপীড়িত শিক্ষার্থীরাই প্রধানমন্ত্রী পদত্যাগ চাচ্ছেন, আবার আমাদের শিক্ষকরা সেই নিপীড়িত শিক্ষার্থীদের পক্ষে। আমি আহ্বান জানাবো, যারা সেখানে তাদের নাম লিপিবদ্ধ করেছেন তারা তাদের অবস্থান পরিষ্কার করুন। তারা কি নিপীড়িত শিক্ষার্থীদের পক্ষে থেকে প্রধানমন্ত্রী পদত্যাগ চান, না তারা এই আমাদের মাননীয় উপাচার্যের নেতৃত্বে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃত্বে আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে থাকতে চাই। এই আমার বক্তব্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। এটা কালকে আমাদের আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। তো স্যার যাই হোক, এখন আমি বক্তব্য আমি একটু রাখবেন যেহেতু সম্মানিত রেজিস্ট্রার। স্যার আমি কে একটু বলছেন? যেহেতু আমি কে মহসিন স্যার, মহসিন। কে ও জি আপনার স্যার, শেষ হয়নি বক্তব্য? আমার বক্তব্য শেষ হয়েছে স্যার। এই শিক্ষক জি সমিতির বলুন। সভাপতির জি জি প্লিজ প্লিজ। সভাপতি মহোদয়ের এই বক্তব্যের সূত্রে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে স্যার, এই নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের পক্ষে আমি স্বাক্ষর করেছি এবং আমি যেটা বলতে চাই, উনি বলেছেন আমার অবস্থান পরিষ্কারের জন্য, আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই। আমার অবস্থান হলো, আমি শিক্ষক সমাজের সেই অংশ যারা নিপীড়ন বিরোধী এবং আমি মনে করি এখানে যারা স্বাক্ষর করেছে তারাই শুধু নয়, সবাই নিপীড়ন বিরোধী। এখানে স্বাক্ষর করার বাইরের অন্যরা নিপীড়ন বিরোধী নয়, এটা আমি মনে করি না। এবং যে কেউ যখন খুশি এটা নিপীড়ন বিরোধী হিসাবে সে স্বাক্ষর করেও সে নিপীড়ন বিরোধী থাকতে পারে, না করেও সে নিপীড়ন বিরোধী থাকতে পারে। দ্বিতীয় অংশ যেটা, সেইটা সম্পূর্ণ রাজনৈতিক। এই রাজনৈতিক জায়গায় আমার যাওয়ার কোনো সুযোগ নেই। জি হ্যাঁ, আমাদের প্রক্টর মহোদয় কিছু বলতে চান। স্যার 1 মিনিট তো আমরা দেই। কে বলছেন এখন? স্যার আমি ডক্টর তারেক মোহাম্মদ আবির বলছিলাম স্যার। আচ্ছা, তারেক মোহাম্মদ আবির বলেন। আবির আমি নাকি আমি প্রক্টর 10 সেকেন্ড বলবেন? 10 সেকেন্ড জি আচ্ছা, ভাই 10 প্লিজ। সেকেন্ড। আপনারা লেন্দি স্যার করেন আমি না প্লিজ, আমরা শেষের দিকে স্যার আমি এসেছি। 10 সেকেন্ডের মধ্যে শেষ করছি স্যার। আমি কাউকে ছোট করে বা ডিমিন করে কথা বলছি না। আমি
বাস্তবতার খাতিরেই আমি একটি এই আমাদের শ্রদ্ধেয় মহসিন স্যারের যে বক্তব্যটি দিয়েছেন, যিনি যে সিগনেচার করেও নিপীড়ন বিরোধীর পক্ষে থাকা যায় আর সিগনেচার না করে থাকা যায়, কিন্তু স্যার এখানে অবজারভেশন হলো যে আমরা যারা এই নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে যাদের নাম আমরা দেখেছি, যেসব সম্মানিত শিক্ষকদের, তাহলে আর আমাদের অনেক শিক্ষকের নাম নেই, কিন্তু স্যার এই পুরো ঘটনাটায় শিক্ষার্থীদের মধ্যে মারাত্মক পরিমাণে বিভ্রান্তি ছড়িয়েছে এবং শিক্ষার্থীরা আমাদের ভুল বুঝেছে। এইটা একটা শঙ্কা বিষয়। পাশাপাশি স্যার সভাপতি মহোদয়ের যে বক্তব্য, তারই রেশ ধরে আমি একটি কথা বলে শেষ করছি যে তাহলে এই নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে এই যে ঘটনাটি ঘটলো, এটা কারা অর্গানাইজ করলো স্যার, সেটাও তো আমাদের জানা উচিত। ধন্যবাদ স্যার। আচ্ছা, ওকে, তারেক আপু। থ্রেট করা হয়েছে স্যার, আমাকে অলরেডি থ্রেট করা হয়েছে। যারা স্বাক্ষর করেছে তারা হচ্ছে তারা প্রমাণ করেছে যে তারা এদের পক্ষে। আমাকে আপনি কে? শিক্ষার্থীদের পক্ষ থেকে অলরেডি থ্রেট আসছে এরকম। আপনি কে? জামাল উদ্দিন স্যার, মৃত্তিকার সভাপতি। স্যার আমার কোনো ফ্লোর নাই, কিন্তু আমি কথা বলতে বাধ্য হচ্ছি স্যার। আমার কাছে বলেন, এরকম আসছে স্যার, স্যার আমার কাছে এরকম থ্রেট আসছে স্যার, যে কালকে যে এই ধরনের লিস্ট প্রকাশিত হয়েছে, তার মানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুধু এরাই নিপীড়ন বিরোধী ছাত্রছাত্রীদের সাথে, আর আমরা হচ্ছি স্যার, আমরা এর পক্ষে নেই, আমরা এর বিপক্ষে। আমরা যদি এর পক্ষে থাকি, আমরা যেন আজকের মধ্যে স্বাক্ষর দিয়ে এবং আমরা যেন সুস্পষ্ট বিবৃতি দিয়েই তাদের পক্ষে, এবং আমরা যেন তাদের সাথে আন্দোলনে নামি। এইটা আমাদের সুস্পষ্ট বিভাজন তৈরি করছে স্যার। এটা কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে না স্যার? এটার আমি জবাব চাই স্যার। না না, শুনেন, আপনি সঠিক পথে আছেন, আপনি এত হওয়ার কিছু নাই। আমি স্যার 1 মিনিট একটু কথা বলতে চাই স্যার। জামাল স্যার সঠিকভাবেই ব্যাখ্যা দিয়েছেন স্যার। যারা করছে স্যার, তাদের বিরুদ্ধে অবশ্যই স্যার আপনি অফিশিয়ালি ব্যবস্থা নেবেন। এবং স্যার আমি 1 মিনিট একটু, আমার শুধু একটাই অবজারভেশন স্যার। তাহলে আমি মিটিংটা শেষ করব। জি স্যার, আমি স্যার 1 মিনিট বলার পর আপনি স্যার, আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক সমিতিকে ম্যান্ডেট দিয়ে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন, এবং আমরা আমাদের দায়িত্বে প্রথম দিন থেকে অবিচল, এবং আমরা কোনো ধরনের প্রসিডিউরাল কোনো ব্রেকডাউন করি নাই। আমরা আমাদের কার্যনির্বাহী পরিষদের সভা করে যখন ছাত্রদের পক্ষে এবং এই যে ধ্বংসাত্মক রাজনীতি তার বিপক্ষে যখন হচ্ছে আমরা গতকালকে প্রতিবাদ দিয়েছি, ঠিক তার কিছুক্ষণ পরেই আমাদের কাউন্টারে এই ধরনের একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমার কথা হয়েছে, আমরা তো সকল শিক্ষককে নিয়ে প্রতিবাদ দিয়েছি, তারপর যদি অন্য কোনো কিছু করা হয় সেটা তো একটা প্রক্রিয়ার মাধ্যমে করা উচিত ছিল, এবং সেই জায়গায় আমার সকল শিক্ষককে অংশগ্রহণ করার ব্যবস্থা করার দরকার ছিল। সেটা না করে খুব আশ্চর্যজনক ভাবে এই জায়গায়, আমি প্রথমেই বলেছি স্যার যে এই ক্রান্তিকালে যে জায়গায় সবাই এক থাকার কথা, সেখানে আমাদের মধ্যে এই ধরনের, দেখেন আপনি এই যে 35 জন শিক্ষকের আলাদা সিগনেচার নিয়েছে, এটা কোন প্ল্যাটফর্মে হলো? তাইলে শিক্ষক সমিতি যে প্রতিবাদ দিল সকল শিক্ষকের হয়ে, তার কি হলো? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব দিয়েছে। এই সময়ে ইতিমধ্যে আমি ট্রেজারার হিসাবে আপনাদের সাথে এবং উপাচার্য হিসাবে প্রায় 2 বছর 1 মাস হতে চলবে আমার। আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, মানুষ তো হঠাৎ করে কোনো পরিবর্তন হয় না। আপনারা আমাকে দেখছেন, আমার কোনো কাজে কর্মে কখনো কোনো শিক্ষার্থীদের তাদের স্বার্থের বিরুদ্ধে আমি চিন্তাও করি নাই কখনো। শত প্রতিকূলতার মাঝেও আমি শিক্ষার্থীদের ভালোবাসা পাওয়ার জন্য, তাদের আস্থা, তাদের মন পাওয়ার জন্য যত রকমের প্রয়াস উদ্যোগ নেওয়া যায়, সাহস দেওয়া যায়, সেটা আমি চেষ্টা করে যাচ্ছি ক্রমাগতভাবে আপনাদেরকে সাথে নিয়ে। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী থেকে শুরু করে যারা আমরা এই পরিবারের সদস্য, তাদের প্রতিটা বিষয়ে কখনো কারো বাধার কারণ হয়ে দাঁড়িয়েছি। কেউ যদি বলতে পারে যে আমার দ্বারা একটা বিন্দু পরিমাণ তার ক্ষতি হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে, আপনারা যে শাস্তি আমাকে দিবেন আমি সেটা মাথা পেতে নিব। আমার জ্ঞাত অনুযায়ী আমি কারো কখনো ক্ষতি করার চিন্তাই আমার মাথায় কাজ করে নাই। কথাগুলি এই কারণে বললাম, এত প্রতিকূলতার মধ্যেও শিক্ষার্থীদের পাশে একজন উপাচার্য হিসাবে যা যা করণীয় আমি সেটা করেছি। আপনারা দেখেছেন ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান নিয়ে, যেখানে আমাদের ক্যাম্পাসের যে ভৌগোলিক অবস্থা আপনারা সকলে অবগত,
বাংলাদেশের খুব কম বিশ্ববিদ্যালয় আছে যেখানে এরকম উপাচার্যের বাসভবন এবং তার যে নিরাপত্তা সেটা আহ, কি পরিমাণ আছে আপনারা সেটা জানেন। আমার সাহস আছে, আপনাদেরকে নিয়ে আমার সাহস, আমি চলার পথে আপনাদের সহযোগিতা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু কখনোই আমি পিছপা হয় নাই। তো তারপরে আমি যে কথাটা বলতে চাই যে দেখুন, শিক্ষার্থীদের আমি কোনো বিভাজন আমি কখনো সৃষ্টি করিনি। এই বিশ্ববিদ্যালয়ে এসে কোনো বিভাজনে আমরা বিভাজিত হই নাই। আমি খুব কষ্ট পেয়েছি সরকার এবং নানা পর্যায় থেকে যখন আমাকে কিছু নাম পাঠাচ্ছে। আমি আমি সবই জানি, কিন্তু তারপরেও আমি অ্যাভয়েড করার চেষ্টা করেছি নানাভাবে, যে এই বিষয়গুলো আমি সামনে আসতে দেই নাই। যে আমার মনে হয়েছে যে কালো মেঘ কেটে যাবে কোনো এক সময়, কিন্তু আমি বুঝেও না বুঝেও আমি সেটা অনেক সময় আমি চেষ্টা করেছি যে আমাদের শিক্ষকদেরকে, কর্মকর্তা কর্মচারী সকলে যেন একত্রে একটা পরিবার, আমরা যেন সকলে মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই লক্ষ্যে কিন্তু আমি কাজ করেছি। একজন অভিভাবক হিসাবে আমি মনে করি না, আমি আপনাদের একজন সহকর্মী হিসাবে কিন্তু আমি কাজ করে যাচ্ছি। তারপরেও মাননীয় উপাচার্য হিসেবে যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, সেই জায়গা থেকে তো আমাকে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু কোনো সিদ্ধান্ত যেন আপনাদের স্বার্থের পরিপন্থী না হয় সেটা আমি চেষ্টা করেছি। তা আমি খুব কষ্ট পেয়েছি গতকালকের আগের দিন যখন 35 জন, এখন 37 জন শিক্ষক বলে যে তারা বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো এই নামে আমরা শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলে মিলে আমরা বিশ্ববিদ্যালয়ের একটা পরিবার। আমি একজন উপাচার্য হিসাবে আমি তো শিক্ষার্থী বান্ধব, আপনারা তো সেটা এক করতেই বলবেন। দেখেন, আমি রাতের 1টা 2টা 2:30টার সময় আমি আমার শিক্ষার্থীদের পাশে ছিলাম। আমার প্রভোস্টরা দিনের পর দিন রাতের পর রাত তারা ঘুমিয়ে কাটিয়েছে শিক্ষার্থীদের সাথে। আমার প্রক্টর, সহকারী প্রক্টরগণ তাদের জীবন বাজি রেখে নানা রকমের জীবন হানি হবে যেখানে প্রভুজগণ, সেই ইয়েটা নিয়েও তারা মাথায় ঝুঁকি নিয়েও কিন্তু তারা কাজ করে গেছে। আমাদের চেয়ারম্যানগণ, আমাদের সকল সদস্যগণ, তারাও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন ক্রমাগতভাবে যে কিভাবে শিক্ষার্থীদের মন পাওয়া যায়। তো যাই হোক, আমি কষ্ট পেয়েছি যে আজকে বরিশাল বিশ্ববিদ্যালয় গতকালকে রাতেও আমাকে নানা মহল থেকে বললেন যে আমরা এটা আশা করি নাই বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে, আমরা আজকেও ক্যাম্পাসে থাকবো সারাদিন, আপনারা আসবেন এবং সকলে মিলে আমরা একত্রে এই বাংলাদেশের আজকে যে বিভাজন, মুক্তিযুদ্ধের বিপক্ষে যে বিভাজন এবং অপশক্তি যেভাবে এই আমাদেরকে বিভ্রান্ত করছে, সেই অপশক্তি থেকে আমরা যেন সকলে মিলে একত্রিত হয়ে ষড়যন্ত্রের সমুচিত জবাব দিতে পারি, সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলের প্রতি আবারও আমি শ্রদ্ধা জ্ঞাপন করে আপনাদেরকে আবারও আমি বিনীতভাবে অনুরোধ জানাই, আপনারা আসুন, আমরা সকলে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি একত্রিত হয়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করব, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। এবং আমি একটু আপনাদের রিকোয়েস্ট করি, আপনারা যারা এখানে এই ফর্মে যোগদান করেছেন, আপনাদের বিভাগের সম্মানিত শিক্ষকদেরকে আপনারা উদাত্ত আহ্বান রাখবেন, আপনাদের যার যার জায়গা থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। কাউকে আমরা এখানে জোর করে আনার কোনো সুযোগ নাই। আপনারা আপনাদের অনুভূতি যেদিকে যাবে, আপনাদের মন যেদিকে বলবে, আপনারা সেদিকে আপনারা যান। আর এটা আমি আপনাদেরকে জোর করতে চাই না, কিন্তু আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি যে আপনারা এক প্ল্যাটফর্মে থেকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পাশে আপনারা থাকুন। আসসালামু আলাইকুম স্যার, আমি 1 মিনিট একটু কথা বলতে চাচ্ছি স্যার। আমি ফাতেমাতুজ জোহরা নদী, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে আছি স্যার। আমি জি জাস্ট 1 মিনিট নিব স্যার। জি স্যার, ওই যে 35 জন বা 37 জন শিক্ষক স্যার, ওখানে আমারও স্যার আছে। আমি একটু আমার অবস্থান পরিষ্কার করতে চাই স্যার। আমি আগে একটু বলি স্যার, আমার যে ব্যাকগ্রাউন্ড,
স্যার আমার দাদা ভাই ভাষা সৈনিক অধ্যক্ষ মোহাম্মদ হোসেন আলী, আমার পারিবারিক মানে আমার তাই বাবা, তো আমার জানি। চাচা মোটামুটি বরিশাল শহরে সবাই, হ্যাঁ জানেন স্যার, আমিও সেটা জানি। এবং আওয়ামী লীগের আমরা সপক্ষ শক্তি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জি, বিকল্প নেই। এবং এই নিয়ে আমার মধ্যে কোনো ধরনের কোনো স্যার হচ্ছে কোনো ভেদাভেদ নেই স্যার। আমি আছি এবং ভবিষ্যতেও থাকবো। এর এক দফার সাথে আমি কোনোভাবেই একমত না। কিন্তু স্যার আমি যেখানে সাইন করেছিলাম সেখানে আমার যেটা মনে হয়েছিল যে নিপীড়িত ছাত্রদের জন্য স্যার না 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 তাদের না, জন্য আপনি ভুল বলছেন। এটা একেবারে জোগাড় করতে পারি সেই এরা জায়গা একদম, থেকেই শুনেন সাইন শুনেন করলাম। নদী, এর পরবর্তীতে নদী শুনেন, জি এখানে স্যার, তারা তাদের একটাই দাবি জি এখন স্যার, শেখ হাসিনা সরকারের জি পদত্যাগ, স্যার। বুঝতে পারছেন? তাদের এখন একটা দফা, এই যে নিপীড়ন ছাত্র বিরোধী আন্দোলনের এই যারা স্যার এখন এই দাবির সাথে কোনোভাবেই স্যার আমি কোনোভাবেই এই দাবির সাথে একমত না। আমি মাননীয় বিবৃতি আবার প্রধানমন্ত্রীর দেন পক্ষে আপনারা। ছিলাম, আছি এবং থাকবো স্যার। এবং আমি আমার আপনারা অবস্থান আপনারা ইয়ে করতে পারেন, আপনারা যারা যারা বিবৃতি নাই দিতে তারা পারেন। প্রতিবাদ দিতে পারেন বিবৃতি এবং দিতে পারে, আজকেই জি করেন। স্যার। রাইট। আপনারা আবার দেন, আপনারা সকলে মিলে আবার ইয়ে করেন। আমি শিক্ষক সমিতির সভাপতিকে আমি আহ্বান জানাই, আপনারা শিক্ষকদের এই যে ভুল রাস্তায় যারা ঠেলে দিচ্ছেন, হ্যাঁ, তাদের সাথে কথা বলেন, কথা বলে আপনারা একটা বিবৃতি আজকেই দেন। আপনারা সকল শিক্ষক মিলে একটা বিবৃতি আপনারা দিতে পারেন যে আমরা এর সাথে নাই, বা যারা স্যার আছে আমরা শিক্ষক সমিতি দিয়ে স্যার সকালে বিবৃতি দিছি স্যার। আমাদের বিবৃতি দেওয়ার পরই আমাদের কাউন্টার বিবৃতি দেওয়া হয়েছে স্যার। আমরা এখন যারা হচ্ছে গিয়া, আমার কথা হচ্ছে স্যার, এই জায়গা এতজন শিক্ষক কোনো কিছু করতে হলে ফরমালি হ্যাঁ, সবাই সেখানে নিয়ে তো করে নাই নাম কেন? নাই, আমরা তো স্যার সকালবেলায় সেক্রেটারি বিবৃতি স্যার মহোদয়। দিয়েছি, আমি সেই আবার জায়গা কেন একটু কাউন্টার বলতে বিবৃতি চাই আসবে আবির স্যার? স্যারের কথায়, স্যার আমি আবির স্যারের কথাটা একটু বলতে চাই যে কাউন্টার বিবৃতি দেয়া হয়েছে। আমি যখন স্যার ওই ফর্মটা ফিল আপ করেছি, আমি গত পরশুদিন রাতে ফর্মটা ফিল আপ করেছি এবং আমি সকালে এসে যখন বুটাতে দেখেছি তখন দেখেছি যে বুটাতে অলরেডি শিক্ষক সমিতির পক্ষে একটা বিবৃতি দেয়া হয়েছে। কিন্তু স্যার আমি সাইনটা করেছি কিন্তু তার আগের দিন। কিন্তু ওকে, এটা না আমি ঠিক আমার আছে, জায়গা অসুবিধা নাই। থেকে স্পষ্ট আপনারা করলাম, অনেকেই এই এরকম, নিয়ে আমি কোনো জানি অনেকেই স্যার না স্যার জেনে। অনেক কথা হবে স্যার, আপনি স্যার শেষ করে আমি দেন একটু স্যার, বলি আপনি স্যার, শেষ করে স্যার দেন স্যার। উপাচার্য মহোদয় আমি একটু বলি স্যার। সেটা আমি হচ্ছে শিক্ষক স্যার সমিতির এই সভাপতি, যে শেষ করে 37 দেন। জন শিক্ষক, স্যার জি, স্যার যে 37 জন শিক্ষক এখানে বিবৃতি দিয়েছেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে আমি বিশ্বাস করি যে এরা কেউই মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ চান না। এবং আমার বিশ্বাস যদি সঠিক হয় এবং আমাদের যারা এখানে বক্তব্য রেখেছেন স্বাক্ষরকারী, তাদের কথাও আমরা পরিষ্কার যে তারা এক দফায় বিশ্বাসী না। সুতরাং আমার অনুরোধ হচ্ছে এই 37 জন যারা যারা চান, বা 37 জনই আমি আশা করব আপনারা একটা বিবৃতি দিয়ে আপনারা এই এক দফার মানে ওখানকার ইয়েতে এটা না যে এটা আপনারা অল্পক্ষণের পরিষ্কার মধ্যেই করবেন, করেন, এটা আমার অনুরোধ। আর এটা এখানে অল্প, খুব আপনি এটা সস্তা। দায়িত্ব নেন। হ্যালো সভাপতি জি স্যার, মহোদয়, আপনারা শিক্ষক সমিতি থেকে আপনারা তাদের সাথে কথা বলুন, আমাদের শিক্ষকদের পাশে আপনারা থাকেন, আপনারা আমাদের কথা একটু বলে জানা দরকার যে স্যার এই গুগল ফর্মটা কে তৈরি করলেন, কে দিলেন, এটা একটু জানা দরকার স্যার। আপনারা আপনারা এটা আমার বের শিক্ষকরা করুন, তো ওইটা নিপীড়ন তার সাথে শব্দটা কথা দেখে বলুন। স্বাভাবিকভাবে আমরা সেখানে স্বাক্ষর করার একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, কিন্তু কারা এটার উদ্যোগ নিলেন, কারা এটা দিলেন, কারা এটা করতে চান, কারা বিভ্রান্তি তৈরি করতে চান, সেটা কিন্তু আমরা জানি না স্যার। আমাদের জানা উচিত স্যার, বলা ওকে উচিত ওকে, স্যার। আপনারা কেউ যদি বের জেনে করেন। থাকেন এখানে স্বাক্ষর করেছেন, তারা যদি এখানে বলেন, আমরা শুনতে চাই যে তারা কারা। একটু যদি তারা বলেন যে আপনারা ফর্মটা কোথায় পেলেন, কে দিল, কে তৈরি করলো, এই উদ্যোগ কারা নিলেন। আচ্ছা যাই হোক, আপনারা ম্যাডাম দুজন বলেন, এগুলো নিয়ে পরে আলোচনা হবে। এখন ভাই ক্রান্তিকাল, এখন হচ্ছে হ্যাঁ। আমাদের শেখ হাসিনার পাশে দাঁড়ানোর সময়। আমি এখনো বিশ্বাস করি আমাদের সকল শিক্ষক আমরা একসাথে আছি। আগামীকালকে যেই প্রোগ্রাম দেওয়া হচ্ছে সেই জায়গা আমরা দেখতে চাই যে কারা থাকে কারা থাকে না, তাতেই ওকে, সবকিছু thank you, স্পষ্ট হয়ে যাবে ভাই। এর বাইরে আর কোনো সকলে কথা ভালো নাই, থাকুন। বাকিটা পরে কথা হবে। সকলে ভালো থাকুন। জয় স্যার বাংলা, আগামীকালকে জয় কোথায় বঙ্গবন্ধু, হবে স্যার? এই বাংলাদেশ স্থানটা একটু চিরজীবী হোক। এই লিভ করেন। গ্রাউন্ড ফ্লোরে হবে স্যার, আমরা জি, স্যার, দিয়ে দিব, স্যার, বুটাতে দিয়ে দিব, আমরা জানাই দিব। গ্রাউন্ড ফ্লোরে হবে সকাল 11টায়। জি, আচ্ছা, সকাল thank you. 11টায় আমরা সবাই গ্রাউন্ড ফ্লোরে থাকবো। স্যার। স্যার জি, স্যার। আপনার অনুমতি নিয়ে আজকে প্রোগ্রাম আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি।